আজকের ভূগোল ক্লাসে আমরা ভারতের খনিজ সম্পদের এমসিকিউ ডিসকাস করব। গত 3টে ক্লাসে আমরা এই টপিকটা পুরোপুরি কমপ্লিট করেছিলাম, 4টে ক্লাস নিয়েছিলাম। এরপরে বলেছিলাম যে এমসিকিউ ডিসকাস করলে তবে এই টপিকটা পুরোপুরি সম্পূর্ণ হবে। আজকের এমসিকিউগুলো বেশিরভাগই কিন্তু বিভিন্ন পরীক্ষার একদম ইউপিএসসি সহ যে এই টপিক থেকে কী ধরনের এমসিকিউ এসছে সেগুলো আলোচনা করে নেবো। পরের ক্লাস থেকে নতুন টপিক শুরু করবো। নতুন টপিক বলতে শক্তি সম্পদ স্টার্ট করব। ঠিক আছে, চল। মোটামুটি প্রায় 100খানা এমসিকিউ রয়েছে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি বলেছে। নিম্নলিখিত কোন রাজ্যে অভ্রের উৎপাদন সর্বাধিক? দেখে নাও, এটা একটা টিচার রিক্রুটমেন্টের পরীক্ষায় কোশ্চেন এসেছিল। কোন রাজ্যে অভ্রের উৎপাদন সর্বাধিক? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, উড়িষ্যা। কি হবে? কি মনে হয়? অন্ধ্রপ্রদেশ। অভ্রের উৎপাদক সর্বাধিক কোন কোন রাজ্যে? আমি কিন্তু সিকোয়েন্স পুরো স্যার লেখানো ছিল, যারা ক্লাস স্যার করবে তারা অন্ধ্রপ্রদেশ। পারবে। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আর কেউ যারা মানে ক্লাস করেছো 4টে ক্লাস, তাদের কিন্তু বলে দেওয়া সম্ভব। বলো কি হবে? একদমই তাই, ভেরি গুড, অপশান এ, অন্ধ্রপ্রদেশ। ওকে, চলো লিখে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো, বা আমি তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো। নেক্সট কোশ্চেন দেখে নাও। যদুগোড়া খনি কোন খনিজ সম্পদ উৎপাদনের জন্য প্রসিদ্ধ? যদুগোড়া খনি কোন খনিজ সম্পদ উৎপাদনের জন্য প্রসিদ্ধ? বলা যাবে? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এই টপিকগুলো কোশ্চেন আসে কিন্তু, এগুলো আসে। বলতে পারবে রূপো, জিঙ্ক, ইউরেনিয়াম, অভ্র। কি হবে? কেউ বলতে পারবে? ইউরেনিয়াম। আর কেউ? শুনতে পেলাম না, কি এটা বললে? দুজন অ্যান্সার একসঙ্গে এলো। ইউরেনিয়াম বলছিলাম। ইউরেনিয়াম বলছো। আর কেউ? আর কেউ কিছু? আর কেউ স্যার কিছু? ইউরেনিয়াম হচ্ছে। ইউরেনিয়াম একদমই কারেক্ট। যদুগোড়া খনি হচ্ছে ইউরেনিয়াম উৎপাদনের জন্য বিখ্যাত। এইবার যদি আরেকটু কমপ্লিকেট করি আমি, এই যদুগোড়া খনি কোন রাজ্যে অবস্থিত? বলা যাবে? এই যদুগোড়া খনি কোন রাজ্যে অবস্থিত? এটুকু বলে স্যার রাখি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। পারফেক্ট, একদম পশ্চিমবঙ্গের কাছে। এটা কিন্তু যদুগোড়া খনিটা কিন্তু ঘাটশিলাতে অবস্থিত। ঘাটশিলা সুবর্ণরেখা নদীর কাছাকাছি একটা অংশে, সেখানে কিন্তু ইউরেনিয়াম উৎপাদিত হয়। ওকে, দেখো ইনফরমেশনগুলো লিখে রাখো, এগুলো কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ। খাতা পেন খুলে কিন্তু বসো। দেখো, ডাব্লিউবিসিএস মেন্স 2015 প্রশ্ন। হীরের খনি কোথায় অবস্থিত? হীরের খনি কোথায় অবস্থিত? অপশান উত্তরপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট। কি হবে? হীরের খনি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? বলো, বলো 4টে রাজ্যের মধ্যে কোথায় অবস্থিত? এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হবে। মধ্যপ্রদেশ একদম কারেক্ট। সুন্দর, সুন্দর, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও, ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন। তামা উৎপাদিত হয় কোথায় কোথায়? দেখো, রাজস্থান ও বিহার, উত্তরপ্রদেশ রাজস্থান, বিহার উত্তরপ্রদেশ রাজস্থান, ওড়িশা রাজস্থান বিহার। দেখো ভেবে চিন্তা করো, তামা কিন্তু আমি লিখিয়েছি। তামা কোথায় উৎপাদিত হয়? তামার টপিকটা ভালো করে দেখে নিতে হবে, সেই অনুযায়ী অ্যান্সার করো। তামা কোথায় উত্তোলিত হয়? আমি ম্যাঙ্গানিজ, তামা, বক্সাইট এগুলো কিন্তু ভালো করে লিখেছিলাম। তামা কোথায় গুরুত্বপূর্ণভাবে উৎপাদিত হয়? আচ্ছা, তামা উৎপাদনে প্রথম কোন 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 জায়গা? মধ্যপ্রদেশ। সেকেন্ড কে? রাজস্থান আছে। থার্ড কে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। এবার এই রেসপেক্টে অপশন বলো, এই রেসপেক্টে অপশন বলো। দেখো রাজস্থান তাহলে হবেই, রাজস্থান তাহলে হবেই। তাহলে রাজস্থান কোন কোন অপশানে আছে ভালো করে দেখো। রাজস্থান আছে এইখানে, এখানে, আর এখানে। হ্যাঁ কি না? আচ্ছা সরি, 4টেতে রাজস্থান আছে, 4টেতেই রাজস্থান আছে। ঠিক আছে, রাজস্থানটা কমন। কিন্তু উল্লেখযোগ্যভাবে ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশ কোনো অপশানে নেই। তাহলে এই 3টে বাদ দিয়ে আর কোথায় কোথায় হয়, কোন কোন রাজ্যে হয়? দেখো এই 3টে বাদ দিয়ে হতে লক্ষ্য করা যায় বিহারে, সিকিমে, সিকিমের কিন্তু রংপুরে হয়, সিকিমে, আর সিকিমের ছাড়াও হয় হচ্ছে কর্ণাটক। তাহলে এরপরে অপশানে বলো, রাজস্থান, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড আর মধ্যপ্রদেশে হচ্ছেই 1 2 3। এছাড়া কোনটা? এছাড়া বিহার, সিকিম, কর্ণাটক। তাহলে কোন অপশনটা এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে? তোমরাই বলো। রাজস্থান অনলাইন করেছি, রাজস্থানের কোনটা হবে? অপশন এ হবে। হ্যাঁ কি না?
রাজস্থান ও বিহার। কেন কথাটা বললাম, ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। যে রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এটা সম্বন্ধে আমরা জানি, আমি লিখেওছি, কিন্তু এটা ছাড়াও আর কি কি কোন কোন স্টেটে হয় সেটা তখন লেখাইনি হয়তো, এখন বলে দিলাম বিহার, সিকিম, কর্ণাটক। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? রাজস্থান ও বিহার। এই জন্য কিন্তু এমসিকিউ ডিসকাস করা বেশি প্রয়োজন হচ্ছে। পরের কোশ্চেন দেখে নাও। যে কোশ্চেনটা আলোচনা করলাম আমি বলে দিলাম, সেটারই একদম পুরো সেম টু সেম এসছে। ইউরেনিয়াম উৎপাদনে প্রসিদ্ধ যদুগোড়া কোন রাজ্যে অবস্থিত? এক্ষুনি আলোচনা হয়েছিল, তাড়াতাড়ি অ্যান্সার করো। স্যার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, একদমই তাই। ডাব্লিউবিসিএস মেন্স 2016 প্রশ্ন। সুরপ্রজ্যোতি, একটু তুমি ক্লাসগুলো নোট ডাউন করেছো? 4টে ক্লাস দেখবে, আমি শেষ ক্লাসে ডেসক্রিপশনে দেওয়া হ্যাঁ স্যার আছে, করে দিন। করে নিয়ে একটু পড়ে নিও, বুঝলে? একটু পড়ে নিও, এরপরে শক্তি সম্পদ স্টার্ট হ্যাঁ করবো। স্যার, হ্যাঁ চলো ঠিক আছে। নেক্সট দেখে নাও। অভ্রের সর্বাধিক সঞ্চয় ও উৎপাদনে কোন রাজ্যে লক্ষ্য করা যায়? কি হবে? সর্বাধিক সঞ্চয় এবং উৎপাদনে কোন রাজ্য লক্ষ্য করা যায়? দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাব্লিউবিপিএসসির 2015 সালে কোশ্চেন। কি হবে? স্যার অন্ধ্রপ্রদেশে উৎপাদন। একদমই একদম, এক্ষেত্রে অ্যান্সার কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে। অবিভক্ত বলা মানে কি, এর মধ্যে কিন্তু তেলেঙ্গানাকে ইনক্লুড করেই দিচ্ছে, একদমই তাই, অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো ইনফরমেটিভ কোশ্চেন। বক্সাইট আকরিকে গড়ে অ্যালুমিনিয়াম শতাংশ কত থাকে? এটা কিন্তু জানা উচিত। বক্সাইট আকরিকে অ্যালুমিনিয়ামের পার্সেন্ট কত? কি হবে? একটা বক্সাইটে যে আমরা উত্তোলন করছি, সেখান থেকে পরিশোধনের পর তো অ্যালুমিনিয়াম পাওয়া উচিত, সেই অ্যালুমিনিয়াম কতটা থাকে? স্যার 45। কি হবে? এটাকে আমি বলেছিলাম, এরকম কোনো তথ্য কি আমি দিয়েছিলাম যে কতটা? নোট ডাউন করে নাও যে বক্সাইটে আকরিকে বিভিন্ন প্রান্ত থেকে যে প্রাপ্ত বক্সাইট আকরিক, সেখানে অ্যালুমিনিয়ামের শতাংশ বর্তমান হচ্ছে 35%। অপশান এ 35%, নোট ডাউন করে নিতে পারো, বক্সাইটের জায়গায় লিখে নিতে পারবে। ওকে, চলো। বক্সাইট থেকে নিম্নলিখিত দ্রব্য উৎপন্ন হয় কোনটি? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। কোনটি উৎপন্ন হয় বক্সাইট থেকে? এটাও সহজ। স্যার অ্যালুমিনা। অ্যালুমিনা না অ্যালুমিনিয়াম? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, ডিরেক্ট অ্যালুমিনা কেন বলবে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। স্যার অ্যালুমিনা, হ্যাঁ স্যার অ্যালুমিনিয়াম। দেখো, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম বলতে নর্মাল অ্যালুমিনিয়াম এল ধাতু, অ্যালুমিনা বলতে Al2O3 অ্যালুমিনিয়াম Al2O3, হ্যাঁ অক্সাইড। হ্যাঁ। ওকে, চলো নেক্সট দেখে নাও। এইগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন। দেখো, নিচের উক্তিগুলো যাচাই করো। এখন কিন্তু এই টাইপের প্রশ্ন দিচ্ছে, এগুলো হচ্ছে ইউপিএসসি থেকে নেওয়া প্রশ্ন। হ্যাঁ দেখো, আইএএস প্রিলিমস 2013 কি বলেছে, আগে ভালো করে লাইনগুলো পড়ো, এরপরে সঠিক ভুল আমি দেখব। গন্ডোয়ানা বলয়ে প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় রয়েছে, কোডারমাতে প্রচুর পরিমাণ অভ্রে সঞ্চয় রয়েছে, ধাওয়ার পেট্রোলিয়ামের জন্য প্রসিদ্ধ। কোন উক্তি বা উক্তিগুলি সঠিক? দেখো দেখি কি মনে হয়, কোনটা স্যার সঠিক? কেবলমাত্র বি হবে। আচ্ছা, আর কেউ? বি। দেখো, একদমই কারেক্ট, ভেরি গুড। কোডারমাকে মার্কেট ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, প্রচুর পরিমাণে সঞ্চয় রয়েছে, অপশন বি। কেবলমাত্র বি হবে, বাকিগুলো কিন্তু ভুল আছে। হ্যাঁ কি না? ভালো করে দেখো, দেখে নিয়েছো? এটা কিন্তু এইগুলো কিন্তু প্রচুর ইনফরমেটিভ রয়েছে, প্রচুর ইনফরমেশন না জানলে এগুলো কিন্তু বুঝতে পারবে না। নেক্সট কোশ্চেন দেখে নাও, এটা দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। নিচের কোন অঞ্চলে সেল গ্যাসের সম্পদের ভান্ডার রয়েছে? কাম্বে উপত্যকা, কাবেরী উপত্যকা, গোদাবরী কৃষ্ণ উপত্যকা, এর মধ্যে কোনটা হবে? দেখো, ইউপিএসসির কোশ্চেন, কঠিন তো হবেই। দেখে নাও, সেল গ্যাস সম্পর্কিত কোনো তথ্য আমি দিইনি, তোমরা যারা এখন ক্লাস করছো খাতা বের করে একটা এক নজরে খনিজ সম্পদ বলে এই প্রতিটা লাইন নোট ডাউন করো, দেখবে ব্যাপারগুলো আরো ইজি হবে। কি হবে এখানে বলো? কি মনে হয়? কি মনে হয় একটু বলো, আন্দাজি হোক, সবচেয়ে কমন হবে তা নয়। এখানে দেখো বলে দিই, সেল গ্যাস না অ্যাকচুয়ালি দক্ষিণ এবং পশ্চিম ভারতে খুব ভালো করে পাওয়া যায়। কোথায়? কাম্বে উপত্যকা, কাবেরী উপত্যকা, গোদাবরী কৃষ্ণ উপত্যকা। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার কোনটা? 3টে অঞ্চলে কিন্তু ভালো মাত্রায় পাওয়া যায়। অ্যান্সার তাহলে কি হবে? 1, 2 এবং 3 সঠিক। লিখে নাও, আমি জানি এটা তোমাদের পক্ষে জানা একটু ডিফিকাল্ট, কেন ক্লাসে এটা করাইনি, ওই জন্য এমসিকিউ আলোচনা করতে করতে এই তথ্যগুলো দিতে পারবো। একটু খাতা খুলে লিখে নিতে পারো যে সেল গ্যাস পাওয়া যায় কোথায় কোথায়, নোট ডাউন হয়ে যাবে কিন্তু। ওকে, চলো পরে কোশ্চেন।
দেখো এটাও কঠিন কোশ্চেন, এসএসসি দিল্লি পুলিশ কনস্টেবল 2017 প্রশ্ন। নিচের কোন রাজ্যটিতে উন্নত মানের প্যাগমেটাইট জাতীয় খনিজের জন্য প্রসিদ্ধ নয়? প্রসিদ্ধ নয় বলেছে, ওকে ওকে, কোশ্চেনটা কঠিন করে দিয়েছে। কোন রাজ্যটি উন্নত মানের প্যাগমেটাইট জাতীয় খনিজের জন্য প্রসিদ্ধ নয়? কঠিন কোশ্চেন। আগে একটা হেডিং করো প্যাগমেটাইট, আগে একটা হেডিং করো প্যাগমেটাইট। হেডিং করেছো প্যাগমেটাইট। এইবার ভালো করে শোনো, প্যাগমেটাইট কি যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবে? প্যাগমেটাইট কি বলা যাবে? প্যাগমেটাইট কি কেউ বলতে পারবে? কঠিন টপিক, প্রথমেই বলি প্যাগমেটাইট টপিকটা কিন্তু আমি করাইনি, একটু ওই জন্য তোমাদের কিন্তু বলে রাখি, একটু খাতা পেন না করলে মুশকিল। আগে এটা বলো কেউ, প্যাগমেটাইট বলতে আমরা কি বুঝি? বলতে পারবে? দেখো ভালো করে শুনে নাও, যে এক প্রকার ছোট আকৃতির, ভালো করে শুনবে, এক প্রকার ছোট আকৃতির বা দানা আকৃতির আগ্নেয় শিলাকে কিন্তু প্যাগমেটাইট বলা হয়। ওকে, এটা কিন্তু হালকা হলুদ বর্ণের হয়। এটা হচ্ছে মোটামুটি এখান থেকে বিভিন্ন রকম কোয়ার্টজ, ফেলসপার, বায়োটাইট এইগুলো কিন্তু পাওয়া যায়। বুঝতে পেরেছো? এইবার কোন রাজ্য এখানে প্রসিদ্ধ নয়, অর্থাৎ কোন রাজ্যে প্যাগমেটাইট পাওয়া যাচ্ছে না? কি হবে অ্যান্সার? পাওয়া যায় না, ভালো করে শুনে নাও, এই যে অপশানগুলোর মধ্যে পাওয়া যায় না সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। ওকে, ঝাড়খণ্ড হচ্ছে প্রসিদ্ধ নয়। এছাড়া কিন্তু অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, জম্মু কাশ্মীরে কিন্তু প্যাগমেটাইট জাতীয় খনিজ লক্ষ্য করা যায়। হচ্ছে, দেখো যেটুকু বলার আমি বললাম, এটাকে তোমরা নিজের ভাষায় নোট ডাউন করো। দেখো নেক্সট কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন, আমি বলেছিলাম এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি একটি প্রধান স্বর্ণখনি নয়? দেখো এই টাইপের কোশ্চেনে না নয় কথাটা ভালো করে খেয়াল রাখা প্রয়োজন। দেখো আমি লিখেছিলাম কোনটা স্বর্ণখনি নয়, বিখ্যাত বা প্রধান, কি হবে? স্বর্ণখনি নয়, স্বর্ণখনি লিস্ট কিন্তু আমি করেছিলাম, বলো কোনটা স্বর্ণখনি নয়? স্যার হসপেট। আচ্ছা হসপেট, আর কেউ কিছু? আর কেউ কিছু? আর কেউ? কোলার, রামগিরি, হুট্টি হসপেট, একদমই তাই, ভেরি গুড অ্যান্সার। স্বর্ণখনি হসপেট কিন্তু স্বর্ণখনির জন্য প্রসিদ্ধ নয়। দেখো এমটিএস এর কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখে নাও। কেরল উপকূলে মোনাজাইট বালি যেটি পারমাণবিক শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় তাতে কি থাকে? এটাও ইনফরমেটিভ কোশ্চেন, লিখে ইউরেনিয়াম। দেখো অপশন দেখেই কিন্তু পড়ে ফেলতে পারবে, কারণ এখানে পারমাণবিক কথাটা ইউজ করেছে। নিচের কোনটিতে পারমাণবিক শক্তি বর্তমান? ইউরেনিয়াম অ্যান্সার। বাকিগুলো কি কোনোটাই তেজস্ক্রিয় নয়? তাহলে এখানে কিন্তু অপশন এলিমিনেট করেই তোমরা করে ফেলতে পারো। হচ্ছে নেক্সট প্রশ্ন, ইউরেনিয়ামের বিপুল সঞ্চয় খুঁজে পাওয়া গেছে কোথায়? ইউরেনিয়ামের বিপুল সঞ্চয় খুঁজে পাওয়া গেছে অন্ধ্রপ্রদেশ। কোথায়? অন্ধ্রপ্রদেশে। কি হবে? মানে ভালো, এই কোশ্চেনটা কিন্তু এখন কার জন্য ইম্পর্টেন্ট আমি প্রচুর কম্পেরিতে দেখি। এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে, দেখো অন্ধ্রপ্রদেশ। দাঁড়াও, বিপুল কথাটা বলেছি, অন্ধ্রপ্রদেশে এমনিতেই পাওয়া যায়। বিপুল সঞ্চয় খুঁজে পাওয়া গেছে হচ্ছে কেরলে, আমি ওই জন্য ওয়েট করছিলাম, কারোর কাছে অ্যান্সার পেলাম না। কেরলে। ওকে, দেখো ইউরেনিয়ামের সঞ্চয় ভাণ্ডার প্রচুর বর্তমান কিন্তু অন্ধ্রপ্রদেশে, কিন্তু যখন মানে খুঁজে পাওয়া গেছে বলতে যেখান থেকে উত্তোলন চলছে বা আরো বেশি হবে বলে অভিমত প্রকাশ করা হচ্ছে, অ্যান্সার কিন্তু কেরল হবে, খেয়াল রেখো। হচ্ছে, চলো নেক্সট কোশ্চেন, আমি শিওর তোমরা পারবে। মধ্যপ্রদেশের পান্না যে খনিজের জন্য বিখ্যাত সেটি হলো? স্যার হীরক। কি হবে? সোনা, রূপো, হীরক, লোহা। সহজ কোশ্চেন, অ্যান্সার পেয়েছি। বাকিরা আর কেউ? একদমই তাই, ভেরি গুড, সুন্দর, হীরক। হীরক কোশ্চেন আমি আলোচনা করলাম যে হিরে কোথায় পাওয়া যায়। চলো, সুন্দর। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা যে খনিজের জন্য বিখ্যাত তা হলো, আমি কিন্তু লিখিয়েছিলাম, এগুলো পরীক্ষায় আসে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা যে খনিজের জন্য বিখ্যাত তা হলো? স্যার অভ্র। ভালো করে। আর কেউ? আর কেউ? আর কেউ? অন্ধ্রপ্রদেশের কোথায় কি পাওয়া যাচ্ছে একটু দেখে নাও। আমি কি বলেছিলাম, দেখো এটা হয়তো লিখিয়েছি কিনা আমার খেয়াল নেই, আমি এরকম লিখিয়েছিলাম যে অন্ধ্রপ্রদেশের
জন্নাগিরি, রামগিরি, এখানে কি সোনা পাওয়া যায়? এই জন্নাগিরি রামগিরিটা হচ্ছে অনন্তপুর জেলার অন্তর্গত। তাহলে জেলা সম্পর্কে একটু লেখানো আমার প্রয়োজন ছিল। তোমরা ওই নোটটায় লিখে নাও যে রামগিরি, জন্নাগিরি বলেছিলাম তো, ব্যাকেটে লিখে নাও অনন্তপুর জেলা। জেলা দিয়েও যেহেতু কোশ্চেন দিচ্ছে, আমাদের কিন্তু অ্যাভয়েড করার জায়গা নেই। হচ্ছে, দেখো আমি কিন্তু তোমাদের নোটে লেখা আছে তো যে ইয়েস স্যার। তোমার জন্নাগিরি, জন্নাগিরি কথাটা ইউজ করা আছে, বা রামগিরি ইয়েস ইউজ স্যার, করা আছে। জন্নাগিরি রামগিরি। হ্যাঁ, এটা এটা ব্যাকেরা লিখে নাও অনন্তপুর জেলা, নাহলে বুঝতে পারবে না। ওকে, চলো। নিচের কোনটি সঠিক নয়? এর জন্য কিন্তু অনেক কিছু জানতে হবে। নিচের কোনটি সঠিক নয়, দেখো তো পারা যায় কিনা। নিচের কোনটি সঠিক নয়? আচ্ছা, লোহা কুদ্রেমুখ থেকে পাওয়া যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কয়লা সিঙ্গানি থেকে পাওয়া যায়? কয়লা সিঙ্গানি থেকে পাওয়া যায়, ফার্স্ট ক্লাস দেখতে হবে। তামা ক্ষেত্রী থেকে পাওয়া যায়। ম্যাঙ্গানিজ কোরাপুট থেকে পাওয়া যায়, আমি জিজ্ঞাসা করছি, বলছি না কিন্তু। ম্যাঙ্গানিজ কোরাপুট থেকে পাওয়া যায়। ম্যাঙ্গানিজ উৎপাদন আমি কিন্তু লিখিয়েছিলাম পুরো আলাদা করে নোট করিয়ে। ম্যাঙ্গানিজ কোরাপুট থেকে পাওয়া যায়, উড়িষ্যার কোরাপুট থেকে পাওয়া যায়। তাহলে কোরাপুট থেকে কি পাওয়া যাচ্ছে? কোরাপুট থেকে কিন্তু পাওয়া যায়। লোহা কুদ্রেমুখ থেকে পাওয়া যায়, আকরিক লোহা, হ্যাঁ আকৈলা কিন্তু কুদ্রেমুখ থেকে পাওয়া যায়। যায় তো, কোরাপুট থেকেও পাওয়া যায়, কুদ্রেমুখ থেকেও পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে কর্ণাটকের কুদ্রেমুখ, হসপেট এগুলো কিন্তু লোহার জন্য বিখ্যাত। কয়লা সিঙ্গান্ডি থেকে পাওয়া যায়, ইয়েস অর নো? পাওয়া যায়। তামা ক্ষেত্রী থেকে পাওয়া যায়। তাহলে এই কোশ্চেনটা একটু ডাউটফুল আমার মানে এই আইডেন্টিফাই করা, আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, কারণ কোনটি সঠিক নয় বলেছে। সঠিক নয়, প্রত্যেকটাই তো সঠিক লাগছে। লোহা কুদ্রেমুখ কর্ণাটক ইম্পর্টেন্ট, পাওয়া যায়। কয়লা সিঙ্গানি পাওয়া যায়, তামা ক্ষেত্রীতে পাওয়া যাচ্ছে, ম্যাঙ্গানিজ তো কোরাপুট থেকে পাওয়া যায়। এই কোশ্চেনটা আমি একটু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, কারণ এই কোশ্চেনটা আমার চারটে অপশান এই সঠিক মনে হচ্ছে। চারটে অপশানই সঠিক মনে হচ্ছে, হ্যাঁ কি না? কারো কোনো বলার ব্যাপার থাকলে বলতে পারো। স্যার কিন্তু বি অপশন সিঙ্গারি হতে পারে স্যার। কোনটা হতে পারে বলো? সিঙ্গারি নেই। হ্যাঁ স্যার। কয়লা তো পাওয়া যায়, যায় না তা নয়, কয়লা পাওয়া যাচ্ছে। কয়লা তো পাওয়া যায়, একদম যাবে না তা নয়। কয়লা তো সিঙ্গানিতে পাওয়া যায়, একদমই যে যায় না ওরকম ব্যাপার তো নয়। পাওয়া যায় না তা নয়, পাওয়া যায় তো, মানে একদম যে আমি না এলিমিনেট করে দেবো যে না একদম পাওয়া যায় না, তা ব্যাপারটা নয়। হ্যাঁ স্যার, কনফিউশন স্যার, কিন্তু ওটাই মনে হচ্ছে, ও, বাদ বাকি তো সব ঠিক বাদ আছে। বাকি সবগুলো ঠিক আছে, বাদ বাকি সবগুলো ঠিক আছে, কিন্তু সিঙ্গারনি অঞ্চলে তো কয়লাটা পাওয়া যায়। আচ্ছা, আমি এটা জাস্ট একটা আন্ডারলাইন করে রাখলাম, প্রপার অ্যান্সার আমরা আরেকটু একটু ঘাটাঘাটি করে বুঝতে পারবো, কিন্তু বাকিগুলো কনফার্ম কারেক্ট, হ্যাঁ কি না? চলো, চলো পরেরটা এসো, চলো দেখে দিই। আচ্ছা, এটা ডবল রিপিট হয়ে গেছে, সরি, সেম কোশ্চেনের পেজটা। হ্যাঁ, নেক্সট দেখে নাও। বিশ্বের মধ্যে কোন খনিজ উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করেছে? দেখে শুনে বলবে। ভারত প্রথম স্থান অধিকার করেছে। বিশ্বের মধ্যে কোন খনিজ উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করেছে? বলেছিলাম, বলা উচিত কিন্তু। স্যার অভ্র। অভ্র, পারফেক্ট অ্যান্সার, অভ্র। দেখো, একটু একটু খাতা পেন করে লিখে নিও যদি কোনো আননোন টপিক থাকে। নেক্সট, আবার এখানে একবার কোশ্চেন বারবার আসছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কোশ্চেন এসছে যে যদুগোড়া খনি কি খনিজের জন্য বিখ্যাত? ইউরেনিয়াম। ইউরেনিয়াম, সুন্দর। পরেরটা, স্যার, হুম হুম স্যার হুম হুম, বলো বলো বলো। আপনি অভ্র উৎপাদনের জন্য তো আপনি তো 8 বলেছিলেন। ওটা তো হচ্ছে উত্তোলনে 8। এবার আচ্ছা আচ্ছা। সঞ্চয়ের দিক থেকে বা টোটাল যদি আমি দেখি, তাহলে কিন্তু প্রথম। ঠিক না, আছে, আমি কার্যকারিতার দিক থেকে প্রথম বলেছিলেন। কার্যকারিতার দিক থেকে বলতে কি, আমাদের আমাদের যে অভ্রের এত ইউজ রয়েছে, বা এত আমাদের টোটাল কাজে লাগছে, রং থেকে আরম্ভ করে বা সাজসজ্জা থেকে আরম্ভ করে গাড়ির চাকা থেকে আরম্ভ করে, এটা অন্য কোনো ক্ষেত্রে নেই, তাই অভ্রটাকে আমরা প্রথম বলি। কিন্তু উত্তোলনের দিক থেকে ভারত কিন্তু বিশ্বের মধ্যে 8ম স্থানাধিকারী। বুঝতে পারলে? 8ম স্থানাধিকারী। চল নেক্সট, গুজরাট খনিজ লবণের উৎপাদক, সর্বাধিক উৎপাদক, এর কারণ কি? গুজরাট খনিজ লবণের সর্বাধিক উৎপাদক, এর কারণ কি? অপশান দেখে অ্যান্সার করবে, অপশান দেখে অ্যান্সার করবে, অপশান দেখে অ্যান্সার করবে। এই উপকূল অত্যাধিক শুষ্ক, এখানে উপকূলীয় জল খুবই লবণাক্ত,
অগভীর মহীসোপান অঞ্চল, সমুদ্র থেকে লবণ উৎপাদনের সাথে এখানে শিলাস্তর থেকেও লবণ উৎপাদিত হয়। কোনটি সঠিক? কি মনে হয় বলো? স্যার ডি স্যার। না, ডি নয়, ডি নয়, শিলাস্তর থেকে লবণ সি উৎপন্ন হবে হয় না। স্যার, অপশন সি। অগভীর মহীসোপান? হ্যাঁ স্যার। না, এখানে কেন জানো? ওই যে খাম্বাত কাম্বে অঞ্চলের যে মানে গুজরাটের যে তোমার উপকূল, এটা না অত্যন্ত শুষ্ক উপকূল, ঠিক আছে? অত্যন্ত শুষ্ক উপকূল হওয়ার জন্য ওই অঞ্চল বা ওই যে এরিয়াটা বা উপকূলটা লবণ উৎপাদনের জন্য মানে একটা অনুকূল পরিবেশ। ওকে, চল নেক্সট দেখে নাও। আকরিক লোহা উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কত বলা উচিত? লিখেছিলাম আকরিক লোহা উৎপাদনে কত স্থান? বলো। দ্বিতীয়। আকরিক লোহা উৎপাদনে কত? যে দ্বিতীয় বলবে সে প্রথমের নাম বলবে। বলো বলো বলো, শুভেন্দু বলো, দেবাশিস বলো, টোকন বলো, অন্তত নোটটা দেখে হলেও বলো। বলা উচিত কিন্তু, অন্তত নোটটা একবার উল্টে নিয়ে হলেও বলো যে আকরিক লোহা আমি সেকেন্ড ক্লাসে আর থার্ড ক্লাসে আলোচনা করেছিলাম। চতুর্থ স্যার। কত হবে বলো? চতুর্থ। ফার্স্ট কে? ফার্স্ট সেকেন্ড থার্ডের নামও লিখিয়েছিলাম আমি মনে হয়। ফার্স্ট চীন, সেকেন্ড অস্ট্রেলিয়া, থার্ড হচ্ছে ব্রাজিল। হ্যাঁ কি না? ভারতের স্থান কত? চতুর্থ। চলো নেক্সট। কোন লৌহ আকরিকটি সব থেকে উৎকৃষ্ট? নিচের কোন লৌহ আকরিকটি সব থেকে উৎকৃষ্ট? স্যার ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট, একদম সহজ, এটা কিন্তু প্রত্যেকেই জানি আমরা, ম্যাগনেটাইট। চলো, আকরিক লোহা উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকারী? পারবে? উড়িষ্যা। স্যার প্রথম। ছত্তিশগড়। দেখো আমি না, দুটো, আমি উড়িষ্যা 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 আমি উড়িষ্যা আমি উড়িষ্যা 1 2 করে লিখেছিলাম কিন্তু বলা উচিত আমি উড়িষ্যা 1 2 করে উড়িষ্যা স্যার লিখেছিলাম। উড়িষ্যা। উড়িষ্যা, উড়িষ্যা। চলো সুন্দর। কোনটি ম্যাঙ্গানিজের আকরিক নয়? কোনটি ম্যাঙ্গানিজের আকরিক নয়? হেমাটাইট। কোনটি ম্যাঙ্গানিজের আকরিক নয়? একদমই তাই, ভেরি গুড, হেমাটাইট। বাকি হেমাটাইট। অ্যান্সার করো, আমি এগুলো প্রত্যেকটা লেখানো জিনিস। নেক্সট, ভারতে ম্যাঙ্গানিজ উত্তোলনে কোন রাজ্য প্রথম স্থান অধিকারী? ম্যাঙ্গানিজ দেখে হলেও বলবে, 1 2 3 লেখা আছে। উড়িষ্যা উড়িষ্যা। উড়িষ্যা, উড়িষ্যা, একদমই তাই। চলো পরে কোশ্চেন। ব্রোঞ্জ কোন দুটি ধাতু মিশিয়ে তৈরি? একদম সহজ কোশ্চেন, কম্পিটিটিভের প্রিয় প্রশ্ন। কি হবে? তামা তামা 10টা। তামা 10। স্যার তামা টিন হবে। তামা দস্তা না তামা টিন? তামা টিন স্যার। স্যার কি হবে? ব্রোঞ্জ। ব্রোঞ্জ তামা বলেছি। টিন। তাহলে তামা দস্তা মিলিয়ে কি উৎপন্ন হয়? স্যার পিতল। সুন্দর, ভেরি গুড। তাহলে তামা ও টিন। দেখো এই শঙ্কধাতু কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। চলো, নিচের কোন স্থানটিতে সোনার খনি রয়েছে? মুঙ্গের, হুট্টি, যদুগোড়া, ক্ষেত্রী? যদুগোড়া। আবার এতক্ষণ ধরে ইউরেনিয়াম আলোচনা করে বলছে যদুগোড়া, কি মুশকিল। আচ্ছা স্যার। কি হবে? হুট্টি তো। হুট্টি, হুট্টি কোন রাজ্য? কর্ণাটক। কোলার, কোলার আর হুট্টি, বুঝতে পারলে? এটা যে কর্ণাটক, সোনা উৎপাদনের জন্য, মনে রেখো। স্যার রায়চুরও আছে তো। আছে আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো, কোলার আর হুট্টি আছে। এছাড়া আরেকটা নামও আছে, হীরা বুড্ডুনি। হীরা বুড্ডুনিটাও কদিন আগে আমি টপিকটা দেখছিলাম, ক্লাসে লেখানো হয়নি, লিখে নিতে পারো। এটাও এতে বর্তমান। হীরা বুড্ডুনিও হচ্ছে কর্ণাটকে বর্তমান, ওখানেও সোনা পাওয়া যাচ্ছে। নেক্সট, বিশ্বের বৃহত্তম অভ্রখনি কোথায় অবস্থিত? উদয়পুর। বিশ্বের বৃহত্তম অভ্রখনি, বিশ্বের বৃহত্তম অভ্রখনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোডারমা। এটা না বলাটা অপরাধ, বুঝতে পারলে? কোডারমা। আমি আলাদা করে এত লিখি, এখন যদি বলছো উদয়পুর, আমি কি বলতে পারি বলো? কি কোথা থেকে পাচ্ছ এই তথ্য আমি জানি না। নিচের কোনটি ধাতব খনিজ নয়? নিচের কোনটি ধাতব খনিজ নয়? কি হবে? স্যার অভ্র। অভ্র, অভ্র। দেখো আলাদা করে লেখানো হয়েছিল কোনটা কি ধরনের। বক্সাইট উত্তোলনে প্রথম কোন রাজ্য? সিকোয়েন্স বলা ছিল। বক্সাইট উত্তোলনে প্রথম কোন রাজ্য?
দেখে স্যার হলেও বলো, উড়িষ্যা, উড়িষ্যা। পেজ উল্টে হলেও তোমরা বলবে, একটু পড়াও হয়ে যাবে এইভাবে। বলা হয়েছিল উড়িষ্যা, গুজরাট, ঝাড়খণ্ড 1 2 3 এর সিকোয়েন্স, তাহলে কি অ্যান্সার হবে? উড়িষ্যা। একটু উড়িষ্যা খেয়াল করো, একটু খেয়াল করো, মুখস্থ মতো করে নাও। চলো, নিম্নলিখিত কোনটি অভ্রের আকরিক নয়? পড়তে বলেছিলাম আকরিকের নামগুলো। নিম্নলিখিত কোনটি অভ্রের আকরিক নয়? স্যার চ্যালকোসাইট। বলো। চ্যালকোসাইট। চ্যালকোসাইট তাহলে কার আকরিক? স্যার লোহা। ইতনা স্যার তামা তামা তামা। তামা, Cu। চলো, নিচে কোনটি তামার আকরিক? একই কোশ্চেন। স্যার চ্যালকোসাইট। চ্যালকোসাইট চ্যালকোসাইড সঙ্গে সঙ্গে বা কপার আলোচনা হলো। গ্লাস। ব্যাস। চলো, কোন ধাতুটির সঙ্গে তামা মিশিয়ে পিতল প্রস্তুত করা হয়? দস্তা। 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 দস্তা, একদমই তাই, দস্তা। চলো, নেক্সট কোশ্চেন। ভিলাই ইস্পাত কারখানার জন্য কোন কোন থেকে লৌহ আকরিক আনা হয়? বলেছিলাম এটা দারুণ দাল্লি টপিক। রাজহারা। দাল্লি রাজহারা। আর কেউ কিছু? আর স্যার কেউ কিছু? জব্বলপুর হবে। ভিলাইটা কোথায়? ভিলাইটা মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশের এখান থেকে কাছাকাছি কোনটা? কোথায় কোন লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্র রয়েছে? কি হবে? দাল্লি রাজহারা। দাল্লি রাজহারা খুব ইম্পর্টেন্ট, আমি লিখিয়েছিলাম বা বলেছিলাম। চলো, এটাও দেখো, এটাও বলেছিলাম। শ্বেত বা স্বচ্ছ রুবি অভ্র কোনটা? বলেছিলাম যার রং সাদা। কোনটা? বলো বলো, বলা উচিত। অভ্রের আকরিক গুলো খুলে দেখে বলো অ্যান্সার। বলো, কি হবে? মাস্কোভাইট। মাস্কোভাইট বলা উচিত খুব তাড়াতাড়ি। নেক্সট নোট ডাউন করো। স্টেনলেস স্টিল প্রস্তুতিতে স্টিলের সঙ্গে কি মেশানো হয়? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। কি মেশানো হয়? ক্রোমিয়াম আর নিকেল। স্যার ক্রোমিয়াম, ক্রোমিয়াম আর নিকেল। ক্রোমিয়াম নিকেল, পারফেক্ট। ক্রোমিয়াম ও নিকেল। ওকে। চলো, তারপর একটা। নিচের কোন লৌহ আকরিক অঞ্চল নয়? নিচের কোনটি লৌহ আকরিক উত্তোলক অঞ্চল নয়? নয় বলেছি। কি হবে? অপশন দেখে বলতে পারবে, অপশন কোডার। দেখে বলতে পারবে। স্যার কোডারমা, কোডারমা। কোডারমা। কোডারমায় কি উত্তোলন হয়? স্যার ওখানে এই অভ্র। অভ্র। চলো, নেক্সট। ভারতের বেশিরভাগ লৌহ আকরিক কোন শ্রেণীর? স্যার হেমাটাইট। ভারতের বেশিরভাগ লৌহ আকরিক কি টাইপ, কোন ধরনের? হেমাটাইট। হেমাটাইট। ভুলেও কেউ ম্যাগনেটাইট বলবে না। ম্যাগনেটাইট উত্তম বটে, কিন্তু ভারতের জন্য ভারতে পাওয়া যায় না। ভারতের বৃহত্তম তাম্রখনি কোনটি? স্যার ক্ষেত্রী। ক্ষেত্রী। এই ক্ষেত্রী। ক্ষেত্রী কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। সুন্দর। চলো, কোডারমা কোন রাজ্যে অবস্থিত? স্যার ঝাড়খণ্ড। স্যার ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে, পারফেক্ট। ঝাড়খণ্ড। ভারতের কোন অঞ্চল অধিক মনোজাইট পাওয়া যায়? বলেছি, বলেছি মনোজাইট এক প্রকার কি, এটা নিয়ে আলোচনা হয়েছে। কেরালা। কেরালায়। কেরালা উপকূল। মনোজাইট কেন বিখ্যাত? এখান থেকে কি পাওয়া যায় বলে? ইউরেনিয়াম। ইউরেনিয়াম পাওয়া যায় বলে, পারফেক্ট। দেখো, এইটা একটা কঠিন কোশ্চেন। থোরিয়াম উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কততম? থোরিয়াম একটা বিশেষ তেজস্ক্রিয়। থোরিয়াম উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কোথায়? কি হবে? লিখে নাও, প্রথম। এটা স্টার দিয়ে পয়েন্ট করে রাখো খাতায়। থোরিয়াম উৎপাদনে প্রথম লেখানো হয়নি। নিচের কোনটিতে সোনার খনি নেই? সহজ জিনিস, একদম সহজ জিনিস, অপশন দেখেই বলতে পারবে। স্যার বিহারের গয়া। বিহারের গয়া। বিহারের গয়াতে কোনোরূপ সোনার খনি নেই। বাকি অপশনগুলো কিন্তু সোনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। চলো, নিচের কোনটি তামার আকরিক নয়? নিচের কোনটি তামার আকরিক নয়? স্যার লিমোনাইট। কি হবে? লিমোনাইট। পারফেক্ট, পারফেক্ট, সুন্দর, লিমোনাইট। কোশ্চেনগুলো দেখে নাও, নিজেরাই বুঝতে পারো কি ধরনের কোশ্চেন আসে। ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারতের স্থান বিশ্বের মধ্যে কততম? ষষ্ঠ। ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারতের স্থান পৃথিবীর মধ্যে কততম? কি হবে? একদমই তাই, ষষ্ঠ। পারফেক্ট দেবাশিস। ষষ্ঠ, সিক্সথ। সুন্দর। নিচের কোনটি তামা উত্তোলক অঞ্চল নয়? কোনটি তামা উত্তোলক অঞ্চল নয়? কি হবে? তামা উত্তোলক অঞ্চল নয়। ক্ষেত্রী, মশাবনী, মালঞ্চখণ্ড, মুঙ্গের। বলো, তামা কোথায় পাওয়া যাচ্ছে না?
লিখিয়েছিলাম, দেখে নাও কোনটা লিস্টে নেই, বিহারের মুঙ্গের। দেখো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চল, ভারতে কোন শ্রেণীর অভ্রয়ের সঞ্চয় অধিক, এটা লিখেছিলাম কারণ আমার খেয়াল নেই, নোট ডাউন করো, অভ্রের জায়গায় অন্তত লিখে নিও। ভারতে কোন শ্রেণীর অভ্রের সঞ্চয় সর্বাধিক বলতে পারবে? শাহরুখ, দেবাশিস, রনিতা, সুব্রজ্যোতি, পারা যাবে? স্যার টোকন ম্যাথ কমেন্ট করে কি স্যার হবে? বায়োটাইট। কি হবে? বায়োটাইট। আন্দাজে বলুন না জানতে, ভালো কোশ্চেন কিন্তু, স্যার বায়োটাইট। নোট ডাউন করে নাও। একবার হ্যাঁ একবার বলো। স্যার প্রথমেই বলছিলেন, আমরা হালকা করে মনে পড়ছিল। আচ্ছা লিখে নিও, মানে লিখে নিও, লিখে নিও, কিন্তু লিখে নিও যদি না লেখা থাকে। চলো, মধ্যপ্রদেশের পান্না কোন খনিজের জন্য প্রসিদ্ধ? স্যার হীরা। হীরা। হীরা আগেও আলোচনা হয়েছে। কোনটি পারমাণবিক খনিজ নয়? কোনটি পারমাণবিক খনিজ নয়? স্যার ডলোমাইট। কোনটি স্যার। পারমাণবিক খনিজ নয়? ভালো করে স্যার লিথিয়াম লিথিয়াম লিথিয়াম। দেখো, পারমাণবিক খনিজ নয়, এটা কিন্তু ডাউটফুল প্রশ্ন। পারমাণবিক মানে কি? পারমাণবিক মানে কি? যেটা হচ্ছে যার মধ্যে একটি শক্তি সঞ্চিত রয়েছে, বা কোনো কোনো নিউটন বা নিউক্লিয়াসের একটা পারস্পরিক সংঘর্ষে প্রচুর এনার্জি উৎপন্ন করে। এর মধ্যে পারমাণবিক খনিজ কোনগুলো? ইউরেনিয়াম, থোরিয়াম, একদম কনফার্ম। এবং খনিজ, যদি পারমাণবিক খনিজের কথা বলা হয়, লিথিয়াম আর ডলোমাইটের মধ্যে কোনটা হতে পারে না? কি মনে হয়? দেখো, ডলোমাইট আছে, লিথিয়াম আছে, কি মনে হয় কোনটা হতে পারে না? স্যার ডলোমাইট হবে না মনে হচ্ছে। দেখো, পারমাণবিক খনিজ যদি বলি না, ডলোমাইট কিন্তু পারমাণবিক খনিজ নয়, অ্যান্সার। লিথিয়ামও যদি বলা হয়, লিথিয়ামও কিন্তু পারমাণবিক নয়, তবু লিথিয়ামকে কোনো একটা নিউটন বা বিটা কণা দ্বারা আক্রমণ করে তাকে পারমাণবিক খনিজে মানে পারমাণবিকে একটা মৌলে পরিণত করা যেতে পারে, কিন্তু ডলোমাইটে করা যায় না। ডলোমাইট বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয় বটে, কিন্তু ডলোমাইট হলো অধাতব খনিজ। ঠিক আছে, নর্মালি পারমাণবিক খনিজ বলতে তাকে তিনটে বলা হয়: ইউরেনিয়াম, থোরিয়াম, অ্যান্টিমনি। বুঝতে পারলে? তার মধ্যে থোরিয়াম উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে প্রথম। মোনাজাইট বালি থেকে কিন্তু ইউরেনিয়াম আর থোরিয়াম দুটোই পাওয়া যায়। ঠিক আছে, চল, অত্যাধিক তাপ সহ্যকারী খনিজ কোনটি? স্যার অভ্র। অত্যাধিক তাপ সহ্যকারী খনিজ কোনটি? ভালো অভ্র। কোশ্চেন। দেখো, অভ্র সোনা, হবে স্যার। লোহা, তামা, অভ্র। অ্যান্সার হচ্ছে অভ্র, পারফেক্ট অ্যান্সার, সুন্দর। চলো, ভারতের সর্বাপেক্ষা প্রাচীন তৈল শোধনাগার কোনটি? বিগ স্যার বয়। বিগ বয়। কি হবে? সব থেকে প্রাচীন, সব থেকে পুরাতন কোনটা? একদমই তাই, ডিগবয়। অসমের ডিগবয়। সুন্দর। নিচের কোন রাজ্যটিতে কোনো রকম অভ্রখনি নেই? লিস্ট চেক করো, সহজ কোশ্চেন, লিস্ট চেক করো, কোনো স্যার রূপ বিহার। নেই। স্যার বিহার। তামিলনাড়ু। তামিলনাড়ু, তামিলনাড়ুতে কোনো রূপ অভ্রখনি নেই। ঠিক আছে, এরপরে কোশ্চেনও পারবে। কত সালে ওএনজিসি স্থাপিত হয়েছিল? স্যার 56। 56, 1900। 1956, 1956। চলো, কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের কোন ধরনের রোগ হতে লক্ষ্য করা যায়? অপশনগুলো পড়ে অ্যান্সার করবে। টিউবারকিউলোসিস ও অ্যাস্থমা, ক্যান্সার, লিপসি, সবগুলোই। কি হবে? স্যার অ্যাস্থমা হবে। অ্যাস্থমা ও টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস, অপশন এ অ্যান্সার। বাকিগুলো হয়, বাট সেটার কোনো প্রপার কারণ যে কয়লা খনি সেটা বলতে পারি না। ঠিক আছে, তাই অনেকেই এক্ষেত্রে সবকটা অ্যান্সার বলতে পারে, কিন্তু সবকটাটা কারেক্ট অ্যান্সার নয়। ওকে, চলো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু এখন দেয়। বাম স্তম্ভ ডাউন স্তম্ভ মেলাও, আগে মিলিয়ে নি, তারপরে অ্যান্সারের দিকে যাব। চলো, ম্যাগনেটাইট বলতে কত পার্সেন্ট? স্যার 72%-এর বেশি। 72%-এ বেশি, মিলিয়ে দিচ্ছি। এটা মানে এইটা, তাহলে অ্যান্সারও ছোট করে লিখি। এ মানে হচ্ছে, এ মানে 2 লিখলাম। হেমাটাইট কত পার্সেন্ট? স্যার 60 থেকে 70। 60 থেকে 70, তাহলে বলতে পারি বি হচ্ছে 1। চলো, তারপরে লিমোনাইট কত পার্সেন্ট? 40 to 60। ঠিক আছে, আর সিরিয়াট কত পার্সেন্ট?
40 to 50, তাহলে বলতে পারি সি ইজ ইকাল টু 4, সি ইজ ইকুয়াল টু 4 আর ডি ইজ ইকাল টু 3। তাহলে কোন অপশনটা হচ্ছে? হ্যাঁ, একদম অপশন এ এ, এ একদম অপশন এ। এই টাইপের প্রশ্ন কিন্তু এখন দেয়, এগুলো ইউপিএসসির পরীক্ষা থেকে নেওয়া, ইউপিএসসি থেকে কিন্তু নেওয়া, ইউপিএসসি থেকে নেয় হচ্ছে এসএসসি, এসএসসি থেকে নেয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষাগুলো, খেয়াল রেখো। হচ্ছে, চলো, নিম্নলিখিত রাজ্য ও লৌহকণির কোন জোটটি সঠিক নয়? দেখি ভালো করে, কেয়ারফুল। রাজ্য ও লৌহকণির কোন জোটটি সঠিক নয়? স্যার কর্ণাটকের নোয়ামুন্ডি। আচ্ছা, কর্ণাটক নোয়ামুন্ডি। আর কেউ কিছু, আর কেউ কিছু আকরিক লোহা উৎপাদন করে? ছত্তিশগড় দাল্লি রাজহার। দাল্লি রাজহারা তো ছত্তিশগড়ে অবস্থিত, নোয়ামুন্ডি হ্যাঁ ঝাড়খণ্ডে স্যার, অবস্থিত। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? অপশন বি। হ্যাঁ কি না? কারণ নোয়ামুন্ডি জায়গাটা কারেক্ট, কিন্তু নোয়ামুন্ডি কোন রাজ্য? নোয়ামুন্ডি ঝাড়খণ্ড। তো তাহলে কোন রাজ্যটা বুঝতে পারলে? হ্যাঁ কি না? ভুল হচ্ছে অপশন বি। চলো, এবার দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু একটু কঠিন হয়, সত্যি কঠিন হয়, আর খুব কম টাইমের ভিত্তিতে এই কোশ্চেনগুলোর অ্যান্সারও পরিবর্তন হয়ে যায়। আজকে তোমাদেরকে এইটা অ্যান্সারটা করিয়ে ধরো ভিডিওটা পাবলিশ করে দেবো, 1.5 বছর পরে বা 2 বছর পরে এইটা অ্যান্সার কেউ বলবে এটা ভুল, বলতেই পারে। চলো, প্রথম 4টি ক্রম ম্যাঙ্গানিজ উত্তোলনের রেসপেক্টে কি হবে? ম্যাঙ্গানিজ উৎপাদনের রেসপেক্টে প্রথম 4টি ক্রম কি হবে? স্যার উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। তাহলে কোন অ্যান্সারটা কারেক্ট? অপশন এ অপশন স্যার। এ, অপশন এ, অপশন এ, অপশন এ। ওকে, চলো পরের প্রশ্ন। গিনি সোনা প্রস্তুতিতে সোনার সঙ্গে কি মেশানো হয়? কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। দেখি কে বলতে পারে। হয়ে এসছে, অধৈর্য হয়ে না, হয়ে এসছে। কি মেশানো হয় গিনি সোনাতে? ভালো করে শুনে নাও, এতে হচ্ছে তামা সোনা। সাধারণত বলবেন। হ্যাঁ, তামা মেশানো হয়, পারফেক্ট, তামা মেশানো হয়, সুন্দর। চ্যালকোসাইট আকরিকে তামার পরিমাণ কত শতাংশ? বলতে পারবে? এটা মনে ক্লাসে লিখিয়েছিলাম। চ্যালকোসাইটে কত পার্সেন্ট বলো? 70। 79.8, 79.8%। চলো, কোনটি লৌহ সংকর খনিজ নয়? নিচের কোনটি লৌহ সংকর খনিজ নয় বলেছি? দেখি কে বলতে পারে লৌহ সংকর খনিজ নয়। দেখো একটু স্যার প্রত্যেক, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ নয় বলছো, আর কেউ কিছু? লৌহ সংকর খনিজ নয়। স্যার টাংস্টেন। টাংস্টেন বলছো, আর কেউ? লৌহ সংকর খনিজ নয়। দেখো, লৌহ লৌহ সংকর খনিজ কোনগুলো? আমি রেড পেন দিয়ে টিক দিচ্ছি, হ্যাঁ সবুজ পেন দিয়ে টিক দিচ্ছি। ম্যাঙ্গানিজ কিন্তু লৌহ সংকর খনিজ, ভালো করে শুনবে। টাংস্টেন কিন্তু লৌহ সংকর খনিজ, নিকেল কিন্তু লৌহ সংকর খনিজ। এছাড়া আর একটা নাম বলি, সেটা হচ্ছে ক্রোমিয়াম। ওকে, এইগুলো কিন্তু লৌহ সংকর খনিজ বলা হয়। অ্যান্সার কোনটা? টিন। টিন কিন্তু লৌহ সংকর খনিজ নয়, মনে থাকবে। টিনটা কি? অলৌহবর্গীয় খনিজ। এই অলৌহবর্গীয় খনিজের এক্সাম্পল আর কি বলতে পারি? লিখে রাখো, অলৌহবর্গীয় খনিজ। এই অলৌহবর্গীয় খনিজের আর কি কি এক্সাম্পল আছে? যেগুলো দামি দামি ধাতু, যেমন কি সোনা, রূপা, তামা, দস্তা। ঠিক আছে, সোনা এ ইউ, রূপো এজি, তামা সি ইউ, দস্তা বা জিঙ্ক জেডেন। এইগুলো হচ্ছে অলৌহবর্গীয় খনিজ, যার মধ্যে টিনটাও আছে। এই এক্সাম্পলগুলো মনে রেখো। ওকে, পরে কোশ্চেন দেখে নাও। ভারতের স্যার হুম 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 স্যার হুম লৌহ সংকর মানে যেখানে বলতে চাইছেন লৌহ আর অন্য কোনো ধাতু দিয়ে তৈরি সংকর পদার্থ না না নাকি? না না, খনিজ মানে কি? লৌহ সংকর খনিজ মানে কি? যে লৌহর যে আকরিক, সেই আকরিক থেকে লোহা নিষ্কাশনের ছাড়াও উপযুক্ত পদার্থ আর কি কি পাওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। কথাটা ক্লিয়ার? চল, হুম। ভারতের 90% ম্যাঙ্গানিজ উত্তোলিত হয় যে দুটি আকরিক থেকে, তা হলো ম্যাঙ্গানিজের আকরিক কিন্তু লেখানো আছে, ম্যাঙ্গানিজের আকরিক স্যার লেখানো ওই আছে। এটা পাইরোলুসাইড আর বুনালাইট। না না না,
পাইলোসাইড নয়, 90% পাইলোসাইড নয়। অপশান সি সাইলোমিলেন আর বুনাইট। নোট ডাউন করো, খুব ভালো কোশ্চেন, সাইলোমিলেন আর বুনাইট। ওকে, লিখে নিও পারলে। দেখো এটা কিন্তু লিখেছি কিনা আমার খেয়াল নেই, মনে হচ্ছে লেখায়নি। ঝুমরি তিলাইয়া কোন খনির জন্য বিখ্যাত? ঝুমরি তিলাইয়া কোন খনির জন্য বিখ্যাত? লিখে রাখো স্পেশাল পয়েন্ট করে। কি হবে বলতে পারবে? কি হবে? নোট ডাউন করো, অভ্রখনি। লেখানো হয়নি, অভ্রখনি। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আগে মানে এই ইনফরমেশনগুলো আমাদের কাজে লাগে। মানে ছোট 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 ক্ষেত্রে কিন্তু এরকম এমন এমন টাইপের স্ট্যাটিক জিকে বলতে পারো, বা এই 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 টাইপের মানে কি বলবো, মানে এমন একটা কমপ্লিকেটেড কোশ্চেন দিয়ে দেয় মনে হয় কঠিন কোশ্চেন। এগুলো আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই ঝুমরিতে লাইয়া এরপরে যদি প্রশ্ন করা হয় এটা কোন রাজ্যে অবস্থিত, কি বলবে? কোন রাজ্যে অবস্থিত? দেখো এর কাছাকাছি একটা শহরের নাম বলে দিই, সেটা হচ্ছে কোডারমা। তাহলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোডারমা বলা মানে তুমি বুঝতেই পেরেছো এটা ঝাড়খণ্ড, এবং কোডারমা সাব ডিভিশনের মধ্যেই কিন্তু এই ঝুমরি তিলাইয়া কিন্তু বর্তমান অভ্রখনির জন্য বিখ্যাত। চল নেক্সট কোশ্চেন। কোন লোহাকে বেশি পরিমাণে পাওয়া যায় পৃথিবীতে? বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে হেমাটাইট। স্যার হেমাটাইট। পৃথিবীতে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটা? হেমাটাইট। আগেও একটা কোশ্চেন এরকম ছিল, হেমাটাইট। চলো হয়ে এসছে, অধৈর্য হয় না। ভারতের লৌহ আকরিক রপ্তানির জন্য কোন বন্দর প্রসিদ্ধ? স্যার মামারগাঁও, মারমাগাঁও স্যার। আর কেউ আর কেউ আর কেউ আর কেউ? যেখানে ডিরেক্ট পাঠিয়ে দেওয়া হয় অন্য দেশে, ইউরোপের দিকে, কি হবে? মারমাগাঁও, গোয়া। মারমাগাঁও, ওখানে কোনো আর লৌহ ইস্পাত কারখানা নেই যে ওই লোহাটা ব্যবহার করবে, তাই গোয়া এবং পশ্চিম ভারতে যে সমস্ত লোহা উত্তোলিত হয় খনি থেকে ডিরেক্ট কিন্তু মারমাগাঁও বন্দরের মাধ্যমে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, কিছু ক্ষেত্রে পরিশোধনের প্রয়োজনই হয় না, অপরিশোধিত লোহায় পাঠিয়ে দেওয়া হয়। চলো, নিচের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয়? আবার এরকম ধরনের কোশ্চেন দেখো, কোন জোড়াটি সঠিক নয়? কোন জোড়াটি সঠিক নয়? স্যার অপশন বি, দাল্লি রাজহারা লৌহ খনি। তাহলে দাল্লি রাজারা কি খনি? লোহা যখন নয় তাহলে কি খনি? কি খনি? আরে লোহা পাওয়া যায় তো ছত্তিশগড়ের দাল্লি রাজহারা, স্যার। এটা তো সঠিক, তো ভুল তো কিছু নয়, তাড়াহুড়ো করো না। ক্ষেত্রী দেখো, একটা অপশন দেখি, ক্ষেত্রী তাম্র খনি সঠিক, আকরিক লোহা খনি দাল্লি রাজারা ছত্তিশগড়ের কারেক্ট। ম্যাঙ্গানিজ কি উদয়পুরে পাওয়া যায়? ম্যাঙ্গানিজ কি উদয়পুরে পাওয়া যাচ্ছে? ইয়েস অর নো? ম্যাঙ্গানিজ কিন্তু আমি করিয়েছিলাম। পাওয়া যায় না। পাওয়া যায় কি? ঠিক করে দেখো, ম্যাঙ্গানিজ যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উদয়পুর কি এর মধ্যে কোথাও আছে? পাওয়া যায় না, হ্যাঁ কি না? কিন্তু আবার অভ্রখনি কোডারমা কারেক্ট। তাহলে অ্যান্সার কি? অপশান সি। ক্লিয়ার? অপশান দেখে অ্যান্সার করতে হবে, তাড়াহুড়ো নয়। নেক্সট দেখো, ভালো কোশ্চেন। লুণ্ঠন শিল্প কোনটি? ডাব্লিউবিসি তে প্রিলিমিনারি কোশ্চেন। বা রবার ইন্ডাস্ট্রি কাকে বলা হয়, কেউ জানো? সহজ তো, আমরা কোন চ্যাপ্টার পড়ছি? খনিজ। অ্যান্সার খনিজ আহরণ। যেখানে মানুষকে কিছু করতে হচ্ছে না, মানুষকে উৎপাদন করতে হচ্ছে না, জাস্ট নিচে আছে একটা একটা ক্ষেত্র তৈরি করে সেটাকে আহরণ করা। তাহলে কি হবে? খনিজ আহরণ হচ্ছে এমন একটি শিল্প যাকে রবার ইন্ডাস্ট্রি বা ডাকাত শিল্প বা লুণ্ঠন শিল্প বলা হয়। মনে থাকবে? চলো নেক্সট। ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিকের নাম কি? কে বলবে? স্যার পাইরোলোসাইট। ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক কি হবে? পাইরোলোসাইট। তবে ব্রুনাইট আর সাইলোমিলান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। ম্যাঙ্গানিজ পাওয়া যায়। নেক্সট, কোন তথ্যটি ভুল? কোন তথ্যটি ভুল? আজকে সেকেন্ড লাস্ট প্রশ্ন, আর একটা বাকি আছে। নিচের কোন তথ্যটি ভুল? নিচের কোন তথ্যটি ভুল? তথ্যগুলো পর দেখো ভালো করে। অধাতব খনিজ পাললিক শিলায় পাওয়া যায়, ধাতব খনিজ উজ্জ্বল হয় না, অধাতব খনিজ অনেক ক্ষেত্রেই স্তরায়ন তল থেকে পাওয়া যায়, ধাতব খনিজ আকরিকে খাদ বর্তমান। কোন তথ্যটি ভুল? স্যার বি অপশন। ভেরি গুড। ধাতব খনিজ উজ্জ্বল হয় না, এটা কিন্তু ভুল তথ্য। ধাতব খনিজ উজ্জ্বল হয় না, একদম ভুল। ধাতব খনিজ বেশ উজ্জ্বল প্রকৃতির হয়।
চলো লাস্ট প্রশ্ন, এটা পারবে। কোন উত্তরটি সঠিক নয়? দেখো এটা কিন্তু সংকর ধাতুর প্রশ্ন। চলো এক একটা দেখি। গিনি সোনা, এই গিনি সোনাতে কি তামা প্লাস সোনা হয়, ঠিক না ভুল? ইয়েস স্যার, এক্ষুনি বলছিলেন। ঠিক, এটা ঠিক। চলো, ব্রোঞ্জে কি তামা ও টিন থাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ থাকে। ডুরালুমিনে তামা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম বর্তমান, এটাও কারেক্ট। ভুল এটাও ঠিক। কোনটা? মোনেল মেটাল। মোনেল মেটালে কিন্তু কি থাকে? মোনেল মেটালে কিন্তু ওর ওর কম্বিনেশনটা কি? যদি আমরা এরকম কাউকে প্রশ্ন করি যে মোনেল মেটালের কম্বিনেশন কি, কি হবে? মোনেল মেটালের কম্বিনেশন কি? এটা না, মোনেল, এখানে নিকেলের পার্সেন্টেজই থাকে কি প্রায় 60%। মোনেলের প্রধান উপাদান নিকেল। এই নিকেলের সঙ্গে আর কি থাকে? নিকেলের সঙ্গে লোহা, ম্যাঙ্গানিজ ও সিলিকন। ঠিক আছে, এই তামা ও দস্তা থাকে না। ওকে, তাহলে এক্ষেত্রে কোনটি ভুল? এক্ষেত্রে ভুল হচ্ছে মোনেল মেটালটা। এর কম্পোজিশনটা কি হয়? নিকেল প্রায় 60 to 65%, এছাড়া লোহা, লোহার সঙ্গে সামান্য পরিমাণে ম্যাঙ্গানিজ ও সিলিকন বর্তমান। কোনো ক্ষেত্রে কার্বনও ইউজ করা হয়। বুঝতে পারলে? চলো, এই হচ্ছে আজকের আমার টোটাল খনিজের টপিক। যদি কারোর অসুবিধা হয় বা টোকা না হয়ে থাকে তো আমি তোমাদেরকে রেকর্ডিং প্রোভাইড করে দেবো, একটু দেখে নিও। পরবর্তী ক্লাসে আমরা শক্তি সম্পদ নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, শক্তি সম্পদের তথ্যগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে, একটু ভালো করে দেখে নিও। এর মাঝে আবার কৃষির একটা এমসিকিউ ক্লাস ডিসকাস করে নেবো। তোমরা কৃষির যাদের লেখা হয়নি একটু আমার কাছে চেয়ে নিও রেকর্ডিং, কৃষিটা রেডি করে পড়ে নিও। ঠিক আছে, কৃষিটা বাদ থাকছে, কৃষির এমসিকিউটা আমরা আলোচনা এর মাঝেই করে নেবো। স্যার, হ্যাঁ বলো। ওই হুম। ইতিহাসের যে লাস্টের দিকে লোদি বংশ, ওটা কি স্যার ক্লাস হয়েছে? না ওইটা না, আমার ছিল না। ওই ক্লাসটা লোদিয়া শহীদ বংশের ক্লাস হয়নি। লোহিত সদি আচ্ছা, ঠিক আছে। ক্লাসটা একটা ছোট্ট অংশ বাকি আছে। ওই ছোট্ট অংশ করানোর সঙ্গে সঙ্গেই যেগুলো গোটা সুলতানির মধ্যে উল্লেখিত যে কে কোন শহর প্রতিষ্ঠা করেছে, কে কোন স্থাপত্য ভাস্কর্য করেছে, কার সময় উল্লেখযোগ্য কোন পর্যটক এসেছে, একটা লিস্ট করে দেবো। ওইটা হয়ে গেলে আমার মানে দাস থেকে আরম্ভ করে একদম লোদি পর্যন্ত শেষ হয়ে যাবে। মুঘল শুরু করার আগে দিল্লি সুলতানের একটা 100টা এমসিকিউ ক্লাস নিয়ে নেবো। ওকে, ওই ক্লাসটা করা হয়নি, যদি তুমি চেয়েছিলে আমি দিইনি, কেন রেকর্ডেড ক্লাসই তো হয়নি ওই দিন। ওকে, চলো আজকে তাহলে আসলে, আচ্ছা আগামীকাল তাহলে আগামীকাল দুপুরে তাহলে কমপ্লিট করে দেবো ওই পার্টটা। ওকে, চল, গুড নাইট।